ভক্তমণ্ডলী, আমরা আজ পাঠ করব মায়ের বাংলাদেশের শিষ্যবৃন্দ তাদের স্মৃতিমালা। এখানে আমরা শ্রী শ্রী মায়ের সংক্ষিপ্ত জীবনী পাঠ করব। শ্রীমা সারদা দেবী 1853 সনে বাঁকুড়া জেলার অন্তর্পাতিক জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবকাল হতে তার মধ্যে আধ্যাত্মিকতার স্ফুর হয়। সরলতা ও পবিত্রতা এই অদ্ভুত বালিকার চরিত্রের ভূষণ ছিল। তিনি ছিলেন রজনীগন্ধা ফুলের প্রতি তাকিয়ে ভগবানের নিকট প্রার্থনা করতেন, যেন তার চরিত্র ফুলের ন্যায় শুভ্র ও পবিত্র হয়। পূর্ণচন্দ্রের প্রতি নিরীক্ষণ করতে করতে ভগবানের নিকট প্রার্থনা করতেন, হে ঠাকুর, এমন সুন্দর চাঁদেও কলঙ্ক আছে, আমার চরিত্র যেন সম্পূর্ণ নিষ্কলঙ্ক হয়, এতে যেন বিন্দু মাত্র দাগ না থাকে। ভগবান তার প্রার্থনা শুনেছিলেন। জড়বাদ সর্বস্ব বর্তমান যুগে এই পবিত্র স্বভাবা দেবীর জীবন বাস্তবিকই অলৌকিক বলে মনে হয়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরী তপস্যায় ও সাধনায় বিভোর আছেন। আহার নিদ্রা পরিত্যাগ করে তিনি ভগবানের অবাধ দর্শনের নিমিত্ত উন্মাদ হয়ে পড়লেন। তার কথাবার্তা, হাবভাব প্রভৃতি দেখে সাধারণ লোক তাকে পাগল বলে স্থির করল। সাংসারিক বুদ্ধি প্রণোদিত হয়ে তার আত্মীয়গণ ভাবলেন যে তাকে বিবাহ সূত্রে আবদ্ধ করতে পারলেই এই পাগলামি দূর হবে। শ্রীরামকৃষ্ণদেবও এই বিবাহে ভগবানের ইঙ্গিত জেনে সানন্দে সম্মতি প্রদান করলেন এবং কোথায় তার ভবিষ্যৎ পত্নী সন্তান মিলবে তারও আভাস প্রদান করলেন। বিবাহের সময় সারদামণি দেবীর বয়স মাত্র 5 বছর ছিল। বিবাহের পর আরও 9 বছর কেটে গেল। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব অলৌকিক তপস্যার সহায়ে আধ্যাত্মিক রাজ্যে নানাবিধ তথ্য উপলব্ধি করলেন। তুতাপুরী নামক এক জৈনিক সন্ন্যাসীর নিকট সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে ধর্মের শ্রেষ্ঠ অনুভূতি নির্বিকল্প সমাধিতে জীব ব্রহ্মের ঐক্য অনুভব করলেন। সচ্চিদানন্দ সাগরের মিনের নে ভ্রমণ করে বিমল ভগবদানন্দের বিভোর হলেন। সাধারণ মানুষ এই অদ্ভুত দেব মানবের উচ্চ আধ্যাত্মিক অবস্থা বুঝতে না পেরে তাকে ঘোর উন্মাদ বলে স্থির করল। শ্রী শ্রী মা শারদাও নিজ পিতৃগৃহে এই সংবাদ শ্রবণ করে স্বামীর দর্শনে নিমিত্ত বেকুলা হলেন। এই সময় পত্নীর পার্শ্বে থেকে তার সেবা করা শ্রী শ্রী মায়ের নিকট সহধর্মিনীর কর্তব্য বলে মনে হলো। 18 বছর বয়সে শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। পরমহংসদেব তাকে বললেন, আমি সমস্ত স্ত্রীলোককে মার ন্যায় জ্ঞান করি। তোমার ভিতরও আমি সেই জগন্মাতাকে দেখেছি। তবে তুমি যদি ইচ্ছে করো, আমি তোমাকে পত্নীর দাবি হতে বঞ্চিত করতে চাই না। এই বিষয়ে তোমার কি মত? তার সহধর্মিণী স্বামীর মনোভাব বুঝতে পেরে বললেন, আমি তোমাকে সংসারে মলিনতায় কলুষিত করতে চাই না। তোমার ধর্মপদের কণ্টক হওয়া আমার বিন্দু মাত্র ইচ্ছা নয়। আমি কেবলমাত্র তোমার সেবার অধিকার চাই। আর যদি তুমি আমাকে ধর্ম বিষয়ে উপদেশ দাও, তবে আমি কৃতার্থ হব। পরমহংসদেব এই কথার অতিমাত্র পুলকিত হয়ে বললেন, দেখো, চাঁদ মামা যেমন সকলেরই মামা, ভগবানও সেরূপ সকলেরই প্রিয় বস্তু। একাগ্রতা ও ঐকান্তিকতার সাথে প্রার্থনা করলে তিনি সকলেরই মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেন। পরমহংসদেব সধর্মিণীকে সযত্নে নানাবিধ আধ্যাত্মিক বিষয়ে উপদেশ দিতে আরম্ভ করলেন।
শ্রী শ্রী মা সারদা দেবী ও ঠাকুরের দক্ষিণেশ্বরে একত্র বাস আধ্যাত্মিক রাজ্যের এক অপূর্ব ঘটনা। দেহ বুদ্ধি বিরহিত ঠাকুর তার পত্নীকে সাক্ষাৎ জগদম্বার ন্যায় জ্ঞান করতেন। সাংসারিক মলিনতা এই দেব মানব যুগলের হৃদয় বিন্দু মাত্র স্পর্শ করেনি। ঈশ্বরীয় কথাতে তারা সমস্ত রজনী অতিবাহিত করতেন। শ্রী শ্রী মা শারদামণি দেখে অবাক হতেন। তার ঈশ্বরীয় প্রসঙ্গে ঠাকুর গভীর সমাধিমগ্ন হতেন। একদিন মা ঠাকুরের পদসেবা করতে করতে ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর বিন্দুমাত্র চিন্তা না করে বললেন, আমি তোমাকে সাক্ষাৎ জগন্মাতা রূপে দেখেছি। যে মা আমাকে উদরে ধারণ করেছেন এবং যে মাকে আমি কালী রূপে মন্দিরে পূজা করি, সেই মাই এখন আমার পদসেবা করছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে তিনি কখনো স্বপ্নেও স্ত্রীলোককে মা ভিন্ন অন্যভাবে দেখেননি। কামিনী কাঞ্চন ত্যাগ রূপ ভগবান লাভের যে শ্রেষ্ঠ আদর্শ ঠাকুর জগতে প্রচার করেছিলেন, তার অতি কার্যে সেই আদর্শ স্বরূপ সম্পূর্ণরূপে অনুক্ষণ ছিল। ভগবতী জ্ঞানে শ্রী শ্রী মা পূজায় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দীর্ঘ 12 বর্ষীয় বেবী সাধনা পর্যবসিত হয়। তিনি কালীর আসনে নিজ পত্নীকে বসিয়ে তাকে যথারীতি দেবী জ্ঞানে পূজা করলেন এবং এই মন্ত্র পড়ে তাকে প্রণাম করলেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দেবী জ্ঞানে পত্নীর পূজাতে এই দেবমানবের সাধনা চরম সার্থকতা লাভ করল। শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্ত্রীলোকের মাতৃত্ব ও দেবীত্ব জগতে ঘোষণা করলেন। স্ত্রী জাতি যে ভগবতীর অংশ ও প্রতিমূর্তি, তা সেই সাধনা ধারা ঠাকুর জগতে প্রচার করলেন। ঠাকুর মাকে কেবলমাত্র যে আধ্যাত্মিক বিষয় শিক্ষা দিয়েছিলেন তা নয়, সংসারে থাকতে হলে কীরূপভাবে লোক ব্যবহার করতে হয় এই বিষয়ে ঠাকুর তাকে বিশদ রূপে উপদেশ দিয়েছিলেন। শ্রী শ্রী মা শারদামণি ঠাকুরের অসুখের সময় বছরাধিক কাল কায়মন বাক্যে তার সেবা করেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্থূল শরীর ত্যাগের পর মা পঞ্চতপা প্রভৃতি কঠিন সাধনা করেন। অপূর্ব নিষ্ঠার সাথে তিনি নিয়মিত সাধন ভোজন করতেন। প্রতিদিন শেষ রাত্রি 3টের সময় শয্যা ত্যাগ করে তিনি জপে বসতেন এবং অধিক বেলা যাবৎ তিনি এই কার্যে সময় অতিবাহিত করতেন। কঠোর সাধনায় নানাবিধ আধ্যাত্মিক সত্য উপলব্ধি করে ভবিষ্যৎকালে তিনি শ্রীরামকৃষ্ণ সঙ্গের ধর্মগুরু স্থান অধিকার করলেন। তার করুণা দৃষ্টিতে সহস্র সহস্র লোকের হৃদয়ে ধর্মবীজ উত্থিত হয়। শত সহস্র তীর্থাত্মদগ্ধ নরনারী তিনি সুশীতল আশ্রয়স্থল ছিলেন। আজ সর্বত্রই শ্রী শ্রীমা শারদামণি ভগবান শ্রী রামকৃষ্ণের সাথে আদ্যা শক্তি রূপে পূজিতা। তিনি তার সন্তানের নিকট একাধারে গুরু ও মাতৃরূপা ছিলেন। তার স্বভাব কোমল, মাতৃ হৃদয় সর্বদা সকলেরই কল্যাণ চিন্তায় ব্যাকুলিত থাকত। জগতের সমস্ত নরনারীরাই তার সন্তান স্বরূপ ছিল। সন্তানগণের ঐহিক ও পারত্রিক উভয়বিধ কল্যাণ সাধনে তিনি সর্বদা ব্যগ্র থাকতেন। নিরভিমানা ও লজ্জাপটা বৃতা শ্রী মাকে ভারতীয় নারী জাতির শ্রেষ্ঠ আদর্শরূপে ঠাকুর গড়ে তুলেছিলেন। তার ধৈর্যে তিতিক্ষা ও সহিষ্ণুতা, সরলতা, কোমলতা প্রভৃতি গুণরাজি অবলোকনে দর্শকমাত্রেই বিমোহিত হয়েছেন। তার সন্তানগণ তার মধ্যে গুরুভাব অপেক্ষা মাতৃভাবই অধিকতর রূপে দেখেছেন। আজও অসংখ্য নরনারী তার হৃদয়ে
মাতৃরূপে চিন্তা করে অশেষ শান্তি অনুভব করেছেন। একদিন ঠাকুর শাশুড়ি পরিতাপ করে বলেছিলেন, এমন পাগলা জামাইয়ের সাথে আমার সারদার বিবাহ হলো, সে কখনো মা ডাক শুনে হৃদয় জুড়াতে পারবে না। তা শুনে ঠাকুর বলেছিলেন যে এরপরে তার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে মা ডাক শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে যাবে। বাহুল্য শ্রী শ্রী ঠাকুরের এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে সার্থক হয়েছিল। স্বামী নিখিলানন্দ। প্রবন্ধকার স্বামী নিখিলানন্দ বর্তমান বাংলাদেশের নোয়াখালী জেলায় 1895 সনে জন্মগ্রহণ করবেন। পূর্বনাম দীনেশচন্দ্র সেনগুপ্ত, শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য। পরবর্তীকালে স্বামী শারদানন্দের নিকট সন্ন্যাস গ্রহণ করেন। উনিশশো 31 সনে তিনি ধর্মপ্রচারের জন্য আমেরিকায় যান। 1933 সনে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের প্রতিষ্ঠা করেন। তিনি সুলেখক, সুবক্তা ও বহু গ্রন্থের প্রণেতা ছিলেন। 1942 সনে সমগ্র কথামৃত ইংরেজিতে অনুবাদ করেন। মাতৃদর্শন পৃষ্ঠা নাম্বার 1। মায়ের ত্যাগী শিষ্যবৃন্দের স্মৃতিমালা। প্রথম খণ্ড। স্বামী অপূর্বানন্দ। স্বামী অপূর্বানন্দ নোয়াখালী জেলার অধিবাসী ছিলেন। তার পূর্বনাম ছিল ক্ষিতীন্দ্র। 1918 সনে শরৎকালে শ্রী শ্রী মাকে উদ্বোধনে প্রথম দর্শন করেন এবং 1919 সনে জয়রামবাড়িতে তার নিকট মন্ত্র দীক্ষা লাভ করেন। তিনি মহাপুরুষ মহারাজের সেবক ছিলেন। শ্রী রামকৃষ্ণ ও শ্রী মা শারদামণি, মহাপুরুষ শিবানন্দ সৎপ্রসঙ্গে, স্বামী বিজ্ঞানানন্দ ইত্যাদি বিখ্যাত গ্রন্থের প্রণেতা। 1918 সনে আমার জীবনের স্মরণীয় বছর। ওই বছরেই আমি প্রথম শ্রী শ্রী মায়ের সান্নিধ্য লাভ করি। বর্তমান যুগের শ্রেষ্ঠ পূর্ণপীঠ বেলুড় মঠ দর্শন করি এবং ওই বছরই আমি শ্রীরামকৃষ্ণের 5 জন সাক্ষাৎ শিষ্য স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী তুরীয়ানন্দ ও স্বামী সুবোধানন্দের দর্শন লাভ করি। পূজাগরী লক্ষ্মী পুজোর কয়েকদিন পরে প্রথম বেলুড় মঠে যাই এবং সেখানে 8-10 দিন বাস করি। বেলুড় মঠ দর্শনের একটি ইতিহাস আছে। আমি একবার স্বপ্নে বেলুড় মঠ ও মহাপুরুষ মহারাজকে দেখি। ওই স্বপ্নের কথা চিঠিতে মহাপুরুষ মহারাজকে জানিয়ে বেলুড় মঠ দর্শনের অনুমতি প্রার্থনা করি। তিনি তা দিয়েছিলেন। ওই চিঠি পেয়ে বেলুড় মঠ অভিমুখে যাত্রা করলাম। মঠে পৌঁছে দেখলাম সেই আমার স্বপ্নদৃষ্ট বেলুড় মঠ। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ঠাকুর ঘরে করুণ মন্দির প্রণাম করতেই সমগ্র মন প্রাণ আনন্দে ভরে গেল। খানিক পরে উঠোনে নেমে এসে জৈনিক সন্ন্যাসীকে মহাপুরুষ মহারাজের দর্শনের প্রার্থনা জানাতে আমায় তিনি নিয়ে গেলেন মহাপুরুষ মহারাজের ঘরে। মঠবাড়ির সিঁড়ি দিয়ে উপরে যেতেই একজন দিব্যকান্তি শান্ত দর্শন প্রবীণ সন্ন্যাসীকে দেখেই মনে বল দিল, ইনি আমার স্বপ্নদৃষ্ট মহাপুরুষ মহারাজ। সস্নেহে তিনি আমার দিকে তাকালেন। কৃপা ও করুণার যেন ঝরে পড়ছে ওই চাহনিতে। আমি অভিভূতের মতো তার চরণে প্রণত হলাম। তার কাছে দীক্ষা প্রার্থনা করলে তিনি বললেন, আমি তো কাউকে দীক্ষা দিইনি, ঠাকুরই তোমার গুরু। তুমি পতিত পাবন শ্রীরামকৃষ্ণ নাম জপ করো, এতেই তোমার কল্যাণ হবে। পরে যদি দীক্ষার প্রয়োজন হয়
সে ব্যবস্থাও তিনিই করে দেবেন। 2-3 দিন মাঠে থাকার পর একদিন সকালে যথারীতি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি। তিনি নিজেই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কথা তুলে বললেন, তুমি তো মাকে দেখোনি, তোমার মহাভাগ্য যে এ সময় শ্রী মা সাধনী বাগবাজারে উদ্বোধনে আছে। মাকে দর্শন করতে যেও। বলরাম মন্দিরের মহারাজ হরি মহারাজ রয়েছে, তাদেরও দর্শন করবে। পরের দিন সকালে যাবার নির্দেশ দিলেন। তিনি আরও বললেন, উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজকে আর বলরাম মন্দিরে মহারাজ ও হরি মহারাজকে দর্শন করে বলবে যে আমি তোমাকে মঠ থেকে পাঠিয়েছি। পরের দিন সকালবেলা নৌকায় বাগবাজারে পৌঁছালাম। নৌকা থেকে নেমে জিজ্ঞেস করে যখন উদ্বোধন মায়ের বাড়ি পৌঁছালাম, তখন দেখলাম মায়ের বাড়ির সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। আমি পৌঁছাবার সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়ি চলে গেল। মায়ের বাড়ির ভেতর ঢুকতে একজন সাধু বললেন, শ্রী মা এই মাত্র ঘোড়ার গাড়িতে বেরিয়ে গেলেন, তিনি বলরাম মন্দিরে গিয়েছেন। এবেলা তার দর্শন হবে না, বিকেলে মহিলা ভক্তদের দর্শনের সময়, অতএব আগামীকাল সকালে ছাড়া মায়ের দর্শন অসম্ভব। মায়ের দর্শন হবে না শুনে মনটা খুব দমে গেল। এই সময় একজন স্থূলকায় প্রবীণ সাধু গঙ্গা স্নান করে ফিরলেন, ভিজে গামছা পরা, কাঁধে পাট করে ভিজে কাপড় ও হাতে গঙ্গা জলের ঘটি। প্রণাম করতে গেলেই গম্ভীর স্বরে বললেন, দাঁড়াও, আগে পাটা ধুইনি। ওই সাধু জানালেন, ইনি স্বামী শারদানন্দ। পা ধুয়ে বারান্দা দাঁড়াতে তাকে প্রণাম করে মাকে দর্শন করার প্রার্থনা জানালাম। আরও জানালাম যে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমাকে পাঠিয়েছে। স্বামী শারদানন্দ বললেন, সেদিন মায়ের দর্শন সম্ভব নয়, পরের দিন সকালে মায়ের দর্শন হতে পারে। তখন উদ্বোধনে আরও 2-1 সাধু মহারাজকে প্রণাম করে বললাম, বলরাম মন্দিরে রাজা মহারাজ ও হরি মহারাজকে দর্শন করতে রওনা হলাম। তখন উদ্বোধনে আরও 2-1 সাধুকে প্রণাম করে বলরাম মন্দিরে রাজা মহারাজ ও হরি মহারাজকে দর্শন করতে রওনা হলাম। বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজকে দর্শন পেলাম। শ্রী শ্রী ঠাকুরের দর্শন তো ভাগ্য ঘটেনি, কিন্তু তার মানসপুত্রকে স্থূল শরীরে দর্শন ও প্রণাম করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হলো। কিন্তু হরি মহারাজের দর্শন পেলাম না। তার সেবক মহারাজ বললেন, সন্ধ্যার পরে তার দর্শন হবে, এ বেলা নয়। সন্ধ্যার পরে আবার গেলাম বলরাম মন্দিরে। সেবক মহারাজের সঙ্গে দেখা হলো। সেবক মহারাজ আমাকে হরি মহারাজের ঘরে নিয়ে গেলেন। মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম, তার পাদস্পর্শ করলাম। তিনি আমার পাশে ছোট বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নেহে নানা কথা বলতে লাগলেন। মায়ের দর্শন পাইনি, তাতে মনটা খুব খারাপ ছিল। মমতা ভরা স্বরে তিনি আমায় বললেন, মায়ের দর্শন কি সোজা কথা? তিনি তোমার অন্তরে ব্যাকুলতা বাড়াবার জন্য আর দর্শন দেয়নি, পরে তার দর্শন পাবে, সেজন্য দুঃখ করো না। তোমার মনে তার অভাব বোধ আরও বাড়লে ঠিক সময়ে তিনি দর্শন দেবেন। খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো, তিনি প্রসন্ন হয়ে অবশ্যই দর্শন দেবেন। শ্রী শ্রী মায়ের দর্শনের পেছনে যে এত কথা আছে, এত প্রস্তুতির প্রয়োজন, তা আমার ধারণা ছিল না। তার কথার মনটা শান্ত হলো। তাকে প্রণাম করে বাসস্থানে ফিরে গেলাম। পরের দিন সকালবেলা শ্রী শ্রী মায়ের দর্শনে গেলাম, হলো না। সাধু মহারাজরা বললেন, সেদিন সকালে বিশেষ কারণে পুরুষ ভক্তদের দর্শন হবে না, আগামী দিন সকালেই আসতে বললেন। মনটা খুব দমে গেল। বলরাম মন্দিরে গেলাম, পূজনীয় মহারাজ ও হরি মহারাজের দর্শনেও তাও হলো না। দিনটি যেন শতযুগের মতো বড় মনে হতে লাগলো।
যতটা সম্ভব ধ্যান ও প্রার্থনাদি করলাম, কিন্তু মনের ভেতরে একটা বিরাট শূন্যতা সুলভিদ্যবোধ ছটফট করে কাটালাম। সন্ধ্যায় আবার গেলাম হরি মহারাজের কাছে। তিনি নানাভাবে আমার সান্ত্বনা দিলেন। অনেকক্ষণ তার কাছে বসে তার স্নেহে আপ্লুত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিলাম। রাত্রে প্রাণের অস্থিরতায় ঘুম হলো না। আমি উঠেছিলাম এক ভক্তের বাড়িতে। পরের দিন ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্তটির ঠাকুর ঘরে একটু বসেছি ধ্যান করবো বলে। কতক্ষণের মধ্যে এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। আনন্দ বিস্ময়ে বাহ্যজ্ঞান হারা হয়ে অনেকক্ষণ আসনে বসেছিলাম। আসন থেকে যখন উঠলাম তখন 6:30 বেজে গেছে। আমিও ধ্যানের কথা ভাবতে ভাবতে আশা ভরা প্রাণে মায়ের বাড়ির দিকে রওনা হলাম। উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণে 15-20 জন ভক্ত শ্রী শ্রী মায়ের দর্শনার্থী হয়ে অপেক্ষা করছেন। জানা গেল যে মায়ের দর্শন হবে। আনন্দে অধীর হয়ে গেলাম। 7:30টার পরে একজন মহারাজ একটা বড় রেখাবিতে শালপাতা সাজানো প্রসাদ নিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন, মা প্রসাদ পাঠিয়েছেন, প্রসাদ খেয়ে অপেক্ষা করুন। মায়ের দর্শনের জন্য ডাকা হলে সকলেই দর্শন করতে যাবেন। তিনি আরও বললেন যে মা নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন। ওই প্রসাদ খেতে খেতে খুব আনন্দ হলো। মা প্রসন্ন হয়ে নিজের হাতে প্রসাদ পাঠিয়েছেন, এই চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। ওই প্রসাদে ছিল শ্রী শ্রী মায়ের স্পর্শ, তার স্নেহ ও মমতা। ভক্তরা বলাবলি করেছিলেন, সামনে এক সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, মাকে দর্শন করে অন্যদিকে দিয়ে নেমে আসতে হবে, মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না ইত্যাদি। আমি এসব জানতাম না। মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না শুনে মন খারাপ হয়ে গেল। আমি তো মা বলে ডাকবো, তিনি কি সাড়া দেবেন না? একটা কথাও বলবেন না? মন ও চিন্তা যেন শতাধা বিখণ্ডিত হয়েছিল। এমন সময় দেখলাম ভক্তদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। পুরী উঠার সিঁড়ি দিয়ে চলছেন সবাই সারিবদ্ধ হয়ে। সিঁড়ি পর্যন্ত সকলে লাইনে দাঁড়িয়ে গেলেন। আমার মনে হলো আমি সকলের পিছনে থাকবো। সকলের শেষে আমি প্রণাম করব। বালক বুদ্ধি, শেষটা আবার ভয় হলো, মা যদি ততক্ষণে চলে যান, যদি প্রণাম করতে না পাই। কিন্তু তখন আর এগিয়ে গিয়ে অন্যরকম কিছু করার উপায় ছিল না। ওই লাইনে সকলের শেষে চুপচাপ প্রার্থনারত হয়ে দাঁড়িয়ে মায়ের কথা চিন্তা করতে লাগলাম। ভোরবেলায় ধ্যানের চিত্রটি অন্তরে উজ্জ্বল হয়ে উঠল। ভক্তরা সিঁড়ি দিয়ে এগিয়ে চলছে শ্রী শ্রী মাকে প্রণাম করতে। আমিও অনুসরণ করে চলছি। ক্রমে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা গেল একটি ঘরের দরজার সামনে একজন ভূমিতে মাথা ঠেকে প্রণাম করছেন এবং অন্য দিক দিয়ে নেমে যাচ্ছেন। এগিয়ে চলছি, আমার পেছনে আর কেউ নেই। ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি মা আপাদমস্তক একখানি গরদের সাদা চাদর মুড়ি দিয়ে অবকণ্ঠিতা হয়ে বসে আছে। মায়ের পাও দেখা যায় না, সবই ঢাকা। মনটা দমে গেল। অপেক্ষা করার সময় ছিল না। আমিও নতজানু হয়ে মায়ের সামনে ভূমিতে মাথা রেখে প্রণাম করলাম। হয়তো 30-40 সেকেন্ড বা 1 মিনিট মাথা নিচুপ করেছিলাম, চোখে জল ভরা। মাথা তুলে দেখি মা চাদরটি সরিয়ে দিয়েছে, মুখে অবকুণ্ঠন নেই, সস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে। আনন্দে বিহ্বল হয়ে গেলাম। তার আদর স্পর্শ করার জন্য হাত বাড়াতেই মা স্থিতিমুখে আমার মুখে হাত বুলিয়ে চোখের জল মুছে দিলেন এবং আমার চিবুক ধরে চুমু খেলেন। আর মধুস্বরে জিজ্ঞেস করলেন, বাবা প্রসাদ খেয়েছো? আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম, হে মা, খেয়েছি। বেশ, এই দুটি মাত্র কথা। মায়ের স্নেহস্পর্শে মধুর বচনে অন্তর ভরে গিয়েছে। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম। মাকে ভোরবেলায় ধ্যানের সময় একেই তো দর্শন করেছিলাম, সেই সরু লাল পেরে কাপড়খানি পরা মাতৃমূর্তি।
আমাকে কুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে সর্বাঙ্গে চুম্বন ও স্পর্শ দিয়ে হাত বুলে কতভাবে আদর করেছিলেন। সবই স্বপ্নবোধ মনে হচ্ছিল। ইচ্ছে হলো মাকে জিজ্ঞেস করি, কিন্তু করিনি। মাকে আর একবার প্রণাম করে বিদায় নিলাম। একটু এগিয়ে গিয়ে ফিরে চেয়ে দেখি মা তখনই বসে আছেন আমার দিকে সস্নেহে তাকিয়ে। তিনি দৃষ্টির ভিতর দিয়ে আমায় অনুসরণ করেছেন। এত বছর পরেও এখন ঠিক জেনেছি, বুঝেছি, আমি যত দূরে যাই না কেন তার দৃষ্টিরেখা বাহিরে যেতে পারি না কিছুতেই। নেমে এসে প্রথমে মনে হলো আমার এই সৌভাগ্যের সমাচারটি ছুটে গিয়ে আগে পূজনীয় হরি মহারাজকে দেব। তখন বেলা 8:30। তার সঙ্গে দেখা হবে কি না সে এক কথা। তাছাড়া সঙ্গে সঙ্গে এ মনে হলো মঠ থেকে 3 দিন এসেছি, একদিনের জন্য এসেছিলাম দর্শনার্থী সেরে সেদিনই মঠে ফিরে যাওয়ার কথা ছিল। বিশেষ করে অনিশ্চয়তার জন্য কোনো খবরও মঠে পাঠাতে পারিনি। তাই তখনই মঠে ফিরে যাওয়া স্থির করলাম। পূজনীয় হরি মহারাজের সঙ্গে স্থূল শরীরে আর দেখা হয়নি। তার আশীর্বাদে শ্রী মায়ের দর্শন পেয়েছিলাম। তিনি পূর্ণ স্পর্শ দিয়ে আমার দেহ মন পবিত্র করে দিয়েছিলেন। প্রার্থনা দ্বারা মাতৃ দর্শনের সব বাধা করেছিলেন অপসারিত এবং শক্তিপূর্ণ প্রেরণায় অগ্রগতির পথে করেছিলেন চালিত। আমার অন্তরের সকল কৃতজ্ঞতা তাকে জানাতে পারিনি বলে এখনো অনুশোচনা হয়। মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে সব বললাম। তিনি খুশি হয়ে বললেন, তোমার ভাগ্য ভালো, নইলে এমন সব যোগাযোগ হওয়া। শ্রী মাকে দর্শন করেছ, তিনি তোমার সঙ্গে কথা কইছেন, আশীর্বাদ কইছেন। এ কি সাধারণ কথা? তোমার মঙ্গল হবে, আমি বলছি, খুব মঙ্গল হবে। ঠাকুর তোমায় কৃপা করেছেন। সেবার 8-10 দিন বেলুড় মঠে বাস করে নিজেকে মঠে রেখে শুধু দেহটি নিয়ে বাড়ি ফিরে এলাম। আগস্টের 1919। রামকৃষ্ণ মিশন বাঁকুড়া জেলায় দুর্ভিক্ষ পীড়িতদের জন্য সেবার কাজ করছি। মহাপুরুষ মহারাজ আমায় লিখলেন, বাঁকুড়া জেলার ইদুপুর অঞ্চলে আমাদের মঠ হতে 2 জন সাধু দুর্ভিক্ষ সেবা কার্য আরম্ভ করেছে। ওখানে একজন কর্মীর প্রয়োজন। অতএব তুমি পত্রপাঠ মঠে চলে আসবে। আমরা তোমাকে বাঁকুড়ার সেবা কার্যে পাঠাবো। চিঠিখানা পাবার 2-3 ঘন্টার মধ্যেই আমি 1 বস্ত্রে গৃহত্যাগ করে বেলুড় মঠের দিকে যাত্রা করলাম। তৃতীয় দিন মঠে পৌঁছে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে তিনি আনন্দে বললেন, এসেছো, বেশ করেছো, আজ রাতেই বাঁকুড়া যেতে হবে। ইদুপুরে গিয়ে সেবা কাজে যোগ দিলাম। মায়ের বাড়িও ওই বাঁকুড়া জেলায়, আর মা তখন জয়রামবাড়িতেই আছে। শ্রী মাকে দর্শন করা এবং তার কৃপা লাভে এটাই প্রশস্ত সুযোগ মনে করে মহাপুরুষ মহারাজকে মনের ইচ্ছে জানিয়ে চিঠি দিলাম, তিনি যেন দয়া করে মায়ের কাছে আমার ভিক্ষা সম্বন্ধে একটু লিখে দেন, তবেই মায়ের কৃপা পাওয়া সম্ভব। আমার চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ জবাব দিলেন, শ্রী মায়ের চরণ দর্শন করতে ইচ্ছা করেছ, অতি উত্তম। তুমি গিয়ে তাকে বলো, শিবানন্দ স্বামী তারক মহারাজ আপনার শ্রীচরণ দর্শন করতে আমায় আপনার শ্রীচরণে সমীপ পাঠিয়েছেন। বাঁকুড়ার দুর্ভিক্ষ পীড়িতদের সেবা করতে তিনি আমায় পাঠিয়েছিলেন। সেখান হতে আপনার শ্রী দর্শন ও কৃপা লাভের জন্য এসেছি। আপনি কৃপা করুন। একথা বলে তিনি তোমায় দয়া করবেন। তিনি দয়ার দ্বারা উন্মুক্ত করে রেখেছেন। যে যায় কাউকে বিমুখ করেন না। অতএব আমার স্বতন্ত্র পত্র দেবার প্রয়োজন নেই। এই পত্রখানি তার শ্রীচরণ সমীপে পাঠ করো, তাহলেই হবে। মহাপুরুষ মহারাজের চিঠিখানা পেয়ে খুবই আনন্দ হলো। আনন্দে ও আশায় অন্তর ভরে উঠল। কিন্তু যে কাজে এসেছি
তার ক্ষতি করে তো যাওয়া যায় না। মাতৃদর্শনের সুযোগের জন্য তাই প্রতিজ্ঞা করতে লাগলাম। ওই চিঠিতে মহাপুরুষ মহারাজ দোকানে গামছা চেয়ে পাঠিয়েছিলেন। স্থানীয় হাট থেকে কিনে রেজিস্ট্রির ডাকে তার কাছে পাঠিয়ে দিলাম। গামছার দোকানে পেয়ে মহাপুরুষ মহারাজ লিখলেন, তোমার প্রেরিত গামছার দোকানে আজ পেলাম। শ্রী শ্রী মার কৃপালাভ বড় ভাগ্যে ঘটে। তুমি গিয়ে তার শ্রী চরণে প্রণিপাত করে বলবে, মা আমাকে কৃপা করুন। তারপর তিনি দয়া করে যা বলবেন তাই শিরোধার্য করবে। যদি তিনি কৃপা করে তোমাকে মন্ত্র দান করেন, জানবে তুমি ভাগ্যবান। তিনি আমাদের সকলের মা। তার প্রদত্ত মন্ত্র পেলে তোমার জন্ম সার্থক হবে। এতে আমরাও পরম আনন্দ হব। জানবে তিনি প্রভুরই নাম তোমায় দিবেন, সকলকেই তিনি তাই দেন। তার চিঠিখানি পেয়ে শ্রী শ্রী মায়ের দর্শনের জন্য খুব ব্যাকুল হল মন। শ্রী ভগবানের নিকট কাতর প্রার্থনা করতে লাগলাম। সুযোগ হয়ে গেল। কয়েকদিনের ছুটি পেয়ে যাত্রা করলাম মায়ের দর্শনে। হেঁটে বাঁকুড়া আশ্রমে, ওখান থেকে ট্রেনে গৌরবেদাস স্থানীয় আশ্রমে এক রাত্রি কাটিয়ে ভাদরের প্রথম দিকে এক ভোরে রওনা হলাম পুণ্যপীঠ জয়রামবাটির দিকে। খালি পা, জল কাদা ও পিচ্ছিল পথ, হালকা এক পশলা বৃষ্টিও হয়ে গেল। বিকেলের প্রায় 5টার সময় তখন জয়রামবাটি গ্রামের উপকণ্ঠে এলাম। তখন বুকের ভেতর যেন ঢেকির মতো পার পড়ার মতো শব্দ হতে লাগলো। পথের দুধারে ছোটো ছোটো মেটে ঘরগুলি অতিক্রম করে উপনীত হলাম মায়ের বাড়ির দরজায়। যদিও আমি কোনো চিঠিপত্র দেইনি, তবু মা যেন জানতে পেরেছিলেন। সেবক মহারাজের পরিচয় দিয়ে মাকে দর্শন করার প্রার্থনা জানাতে তারা আমায় বাড়ির ভিতরে নিয়ে গেলেন। শ্রী শ্রী মা তখন ভিতরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। প্রণাম করে মাথা তুলতে মা আবেগ ভরে বললেন, আহা, বাছার মুখখানি শুকিয়ে গেছে, সারাদিন খাওয়া হয়নি, ওকে কিছু খেতে দাও। আমি পকেট থেকে মহাপুরুষ মহারাজের লেখা চিঠিখানে বের করে পড়তে যাচ্ছি, তখন মা বললেন, চিঠি পড়ে শুনবো। এখন বাবা হাত মুখ ধুয়ে জল খেয়ে নাও। হাত মুখ ধোয়ার পর সেবক মহারাজ আমার পাশের ঘরে নিয়ে গেলেন। আসন পাতা, গ্লাসের জল, এক থালা মুড়ি ও তাল খেয়ে আমি মাথা নিচু করে মায়ের কথা ভাবতে ভাবতে সব খেলাম। সে কি অমৃত! মুড়ি তাল খেয়ে তো কত খেয়েছি, জীবনে কিন্তু এমন মধুর তো কখনো লাগেনি। জয়রামবাটিতে মাকে দেখলাম, ঠিক মায়ের মতোই মলিন বস্ত্রে দাঁড়িয়েছিলেন। আমার আগমন প্রতীক্ষায় কত স্নেহ করুণার মূর্তিতে। প্রায় 10 মাস পূর্বে বাগবাজারে মায়ের বাড়িতে মাকে যখন দর্শন করি, তখন তাকে এত কাছের মনে হয়নি। একটু পরেই আমি পুনরায় মায়ের কাছে গেলাম। তিনি তখন পা ছড়িয়ে বসেছিলেন তার মাটির ঘরটির বারান্দায় এবং কুটুনো করছিলেন। আমি মাকে প্রণাম করে পাশে বসে মহাপুরুষ মহারাজের চিঠিখানি পড়ে শোনালাম। তিনি তারেকের মহাপুরুষ মহারাজের খবর জিজ্ঞেস করলেন। সস্নেহে দুর্ভিক্ষ সেবা কাজে সব খবর নিলেন। পরে দীক্ষা সম্বন্ধে বললেন, তা বাবা, কাল বেশ ভালো দিন, বোধহয় জন্মাষ্টমী ছিল, কালই তোমায় মন্ত্র দেব। সকালে কিছু খেও না, স্নান করে অপেক্ষা করো, আমি সময় মতো ডেকে নেব। তারপর পাশের ঘরে তার ঠাকুর ঘরে প্রণাম করতে বললেন। আমি মায়ের জন্য ওষুধ নিয়ে গিয়েছিলাম। বাঁকুড়ার ডাক্তার স্বামী বৈকুণ্ঠ মহারাজ শ্রী মায়ের আমবাতের জন্য হোমিওপ্যাথিক ওষুধ পাঠিয়েছিলেন আমার হাতে। মাকে তা দিতে তিনি করুণ স্বরে বললেন, বৈকুণ্ঠ ওষুধ পাঠিয়েছে, দাও বাবা দাও। বৈকুণ্ঠের ওষুধে অসুখ সেরে যায়। দেখো সারা গায়ে কি হয়েছে, আমবাতের যন্ত্রণায় মরে গেলুম। এই বলতে বলতে গায়ের কাপড় সরিয়ে সারা বুকে পিঠে আমবাত দেখাতে লাগলেন। মায়ের কষ্ট দেখে চোখে জল এলো। মা ওষুধটি নিয়ে
একপাশে রেখে দিলেন এবং আন্তরিকতায় ও অন্তরঙ্গতার সঙ্গে বাঁকুড়ার বৈকুণ্ঠে মহারাজ প্রভৃতির সব খবর জিজ্ঞেস করলেন। আরও কত কথা। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো। ঘরে ঘরে প্রদীপ জ্বালা হলো। মায়ের ঠাকুর ঘরেও আলো, ধূপধুনো দেওয়া হলো। আমি বহির বাড়িতে চলে এলাম। ওই দিন জয়রাম বাড়িতে অন্য কোনো ভক্ত উপস্থিত ছিল না। রাত্রে মা একটুখানি দূরে দাঁড়িয়ে আমার খাওয়া দেখছিল। আমার সারাদিন খাওয়া হয়নি বলে কত যত্ন করে আমাকে খাওয়ালেন। শুভ প্রভাতের প্রতীক্ষায় ওদের আগ্রহে এক প্রকার বিনিদ্র অবস্থায় রাত্রি কেটে গেল। সকালে পুকুরে স্নান করে বসে আছি মায়ের ডাকের প্রতীক্ষায়। দীক্ষার জন্য কি প্রস্তুতির প্রয়োজন তাও জানি না, জিজ্ঞেসও করিনি। টাকা কড়িও কিছু ছিল না।